125 সিসির এই বাইকে হিরো কিন্তু সবচেয়ে মেইন যে জিনিসটা খেলেছে সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেম নিয়ে। তারা কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়েছে, যেটা ব্রেকিং সিস্টেমে খুবই দরকার ছিল। আর 125 সিসি বাইকের ম্যাক্সিমাম বলতে গেলে ম্যাক্সিমাম কেন, বাংলাদেশের যতগুলো 125 সিসির বাইক আছে কোনোটাতেই এবিএস নেই। বাট হিরো এখানে খেলাটা খেলে গেছে, তারা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়েছে। যদিও তারা পিছনে ডিস্ক ব্রেক দিতে পারতো, বাট ডিস্ক ব্রেক তারা দেয়নি, তারা হচ্ছে নর্মাল ড্রাম ব্রেক দিয়েছে। সো এখানে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, বাট ব্যাপার না, আই হোপ সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়ে ব্যাপারটা কাভার হয়ে যাবে। এখন যদি আসি সাসপেনশনে, পিছনে মনোশক সাসপেনশন দিয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং বাইকটার উপর আমি একটু লাফায়ও দেখছি, সাসপেনশনটা ভালোই কাজ করে। আর সামনে যেই সাসপেনশনটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু 125 সিসির যতগুলো বাইক আছে তার চেয়ে কিন্তু অনেক মোটা। দেন আসি মাইলেজে, কোম্পানি কিন্তু ক্লেম করতেছে এটা 60+ যাবে, কারণ এফআই ইঞ্জিন। এইটা আরেকটা মজার জিনিস, 125 সিসির বাইক, সিঙ্গেল চ্যানেল এবিএস, মনোশক সাসপেনশন প্লাস এফআই ইঞ্জিন। এরপর আসি বাইকটার লুকে। বাংলাদেশে যতগুলো 125 সিসির বাইক আছে সবগুলো বাইক যদি আপনি পাশাপাশি দাঁড় করেন, সবগুলো মোটামুটি দেখতে একই রকম, সেই টিপিক্যাল 125 সিসির ক্যাটাগরির বাইকগুলো যেরকম হয়। এই জিনিসটা ব্যারিয়ারটা ভেঙেছিল হচ্ছে টিভিএস রেইডার যখন বাংলাদেশে আসে। এই একটা পাওয়ারফুল বাইক 125 সিসির। বর্তমানে যদি বলতে যাই যে হিরো এক্সট্রিম আসার আগ পর্যন্ত টিভিএস রেইডার কিন্তু একচেটিয়া একটা পারফরমেন্স করে গেছে বাংলাদেশে এবং স্টিল নাও আই হোপ করবে, কারণ এই বাইকটার ডিজাইনটা গতানুগতিক 125 সিসি বাইকের মতো ছিল না যতক্ষণ না পর্যন্ত হিরো এক্সট্রিম 125 সিসি বাংলাদেশে আসে। কারণ এই বাইকটার ডিজাইনটা অনেকটা 150 সিসি বলেন বা হায়ার সিসি যে বাইকগুলো আছে অনেকটা ওই রকম। হেডলাইটের ডিজাইনটা খুবই অসাধারণ, তারপর মনিটর আছে সেটা সম্পূর্ণ ডিজিটাল এবং গিয়ার ইন্ডিকেটর আছে, এটা আরেকটা জোস পয়েন্ট যেটা সহজে হায়ার সিসি বাইকে অনেক সময় থাকে না, যেগুলো আমরা চালাই, বাট এখানে আছে। এটা একটা খুবই প্লাস পয়েন্ট দিয়েছে। এবং এই বাইকের পিছনের চাকা 120, যেটা কিন্তু বলতে গেলে অনেক 160 সিসি বাইকে দেখা যায়। এরপরে ওভারঅল যেটা লুকিংটা আমরা যদি দেখতে চাই, বাইকটা খুবই মাস্কিউলার, যদিও প্লাস্টিক বডি। স্বাভাবিক, রয়্যাল এনফিল্ড আসার পরে সবাই এই প্লাস্টিক জিনিসটা নিয়ে খুব মাথা ব্যথা করছে। আমাদের মাননীয় সরকারও আজকাল প্লাস্টিক নিয়ে খুব মাথা ব্যথা করছে, সো প্লাস্টিক নিয়ে কথা বলতেই হচ্ছে। বাট অন্যান্য যত 150 সিসির বাইক আছে বা অন্যান্য যত বাইক আছে সবগুলো কিন্তু প্লাস্টিক বডিরই হয়, বাট সাধারণত 125 সিসির বাইকের ট্যাঙ্কিটা প্লাস্টিকের হয় না। ডেফিনেটলি এটারও ট্যাঙ্কি প্লাস্টিকের না, বাট উপরের যে ডিজাইনটা আছে, যে কাউলটা আছে, সবকিছুই হচ্ছে প্লাস্টিকের। বাট